রাত বাজে ঠিক 9:45। আর এত রাত্রে আমাকে যে করতে হচ্ছে রান্না। এই গ্রামের বাড়িতে রান্না, সরি, রাত 9টা মানে অনেক বেশি লেট। এতক্ষণ তো অলমোস্ট সবাই ঘুমায় যায়, কিন্তু এত রাত্রে কেন আমাকে রান্না করতে হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হঠাৎ করেই হাজব্যান্ডের কল আসলো যে 2জন লোক আসবে, তাদের জন্য রান্না বান্না করো। আর লোকগুলো মূলত আসতেছে আমাদের ঢাকা থেকে ম্যাক্সিমাম ফার্নিচারগুলো নিয়ে আসার জন্য। তো ফার্নিচারগুলো আসতে রাত 2টা বাজবে। আজকে তারিখটা কত? আজকে হচ্ছে নভেম্বরের মেবি 5 তারিখ। ইয়েস, আজকে নভেম্বরের 5 তারিখ। তো আমার হাজব্যান্ড ঢাকা থেকে আমার যত মাল সামান আছে সেগুলো নিয়ে আসতেছে, মানে এক্সট্রা মাল সামানগুলো। তো ওইগুলো নিয়ে আসবে রাত্রে। তো এইটার জন্য ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি, কারণ আমার কোনো প্রিপারেশন ছিল না। তো হুট করে প্রিপারেশন হলো, তাই ভাবলাম ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমি বসাই দিচ্ছি হচ্ছে মুরগির মাংস, মুরগি না সরি, এটা হচ্ছে মোরগের মাংস। আর দুপুরে রান্না করেছিলাম হচ্ছে হাঁসের মাংস, আমাদের নিজেদের হাঁস, সে হাঁসের মাংস রান্না করেছিলাম। তো সেটা দিয়ে হবে না, তো এখন মুরগির মাংস এবং ডিমের কোরমা রান্না করবো, সেই সাথে হচ্ছে পোলাও। সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো মুরগি রান্না শেষ করে এখানে হচ্ছে এই যে পোলাওটা শেষ হয়েছে, আর এদিকে চলতেছে হচ্ছে কোরমা। এখনো হয় নাই, রেডি করতেছি। সরি, মুরগি গোশটা রান্না শেষ। তো এই যে ডিমের কোরমাটা রান্না করলে সব কমপ্লিট, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়ে গেছে আজকে, রাত বাজে 10:30। এই তো মুরগিটা রান্না শেষ করে আমি রেখে দিয়েছি, দেন এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব। যে খাইতে বসলাম, আর দুপুরে হাঁসের মাংস রান্না করছিলাম, তো সেটা নিয়ে বসলাম। এখন মোটামুটি অল্পই আছে, হাড্ডিগুড্ডি আছে, কারণ বড় হাঁস নাই। তো যতটুকু আছে ততটুকু শেষ করব, কালকে অন্যটা হবে। তো খেয়ে নিচ্ছি, এখন অলরেডি 11টা বাজে, আর শরীরে ফুলাচ্ছে না অ্যাকচুয়ালি। রান্নাবান্না সব কমপ্লিট করলাম, একটু রেস্ট নেব। একটু রেস্ট নিলেই দেখা যাবে গাড়ি চলে আসছে, মানে ট্রাক চলে আসছে। তো যাক, খাওয়া শেষ করে নিই, এই পিট্টুকেও খাওয়াই দিব। তো দেখতে দেখতে ফজর হয়ে গেছে। ফজরের পর এখন বাজে 6টা। তো আমাদের মাল সামান চলে আসছিলো রাত্রে 3টায়। তো একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পর এখন সব যা আছে আর কি মাল সামান সব ঘরে নিব। এই যে সকাল হয়ে গেছে। অনেক ক্লান্ত লাগতেছে, রাত্রে 2 ঘন্টা ঘুমাইতে পারছি। ঘুমাইনি, এখন হচ্ছে কাজ করতে হবে। জানি না আজকে ঘুমাইতে পারবো কিনা। এই তো বাইরে সব মাল সামান এখনো পড়ে আছে, আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আর এটা এক্সট্রা এসিটা ছিল, সেটাও নিয়ে আসা হয়েছে। তো ঢাকাতে এখন একটা আছে, ওইটা আমরা ওখানেই থাকবে, পরবর্তীতে যদি আনা লাগে আনবো। আর এখন এগুলো আপাতত আনছি, কারণ আমি এখানে কিছুদিন থাকবো। সামটাইম আসলে এখন বলবো না, পরবর্তীতে বলবো যে কতদিন থাকতে পারি। তাই আমার যেটা অপ্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে রাখছি, যেন পরবর্তীতে কাজে লাগাতে পারি। আর এদিকে আমার ছেলেটা অনেক কষ্ট করে মাল সামান টানতেছে, মানে লোক আছে সাথে, ওর সামিলকেও দিয়েও করাচ্ছি, যেন কোনো কিছু হারায় যায় না বা চুরি না হয়, ও একটু খেয়াল রাখতেছে। আর শারিয়ারকে মোবাইলটা দিয়েছিলাম যে আমাদের কীভাবে মাল সামান নিয়ে আসতে একটু ভিডিও করে নিয়ে আসো। তা ওকে দেখতেছি শুধু ট্রাকের ভিডিওই করেছে, কেন জানি করেছে জানি না। তো যাই হোক, এই ট্রাকটা করে পুরো মাল সামান এসেছে। তো আলহামদুলিল্লাহ, ঢাকার যেগুলো আমার আনার দরকার ছিল সবগুলো সুন্দরভাবে চলে আসছে। আর বাকিগুলো তো ওখানে থাকবে, কারণ ওখানেও তো আমার লাগবে, তাই সব কিছুই আনবো না। জাস্ট আমার ফেভারিট আমার আলমারিটা চলে আসছে, এটাই অনেক। তো যাই হোক, এখন বাজে 3:30। এই মুহূর্তে এখন ভাত খেতে বসলাম। অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে, কোনো রকম জাস্ট ঘরটাকে সেট করিও নাই, যতটুকু পারছি এভাবে রেখেই এখন হচ্ছে খাবারের ব্যবস্থা করব। দুপুরে রান্না করতে পারি না, আগের দিনে যে রান্না ছিল সেটা দিয়েই চালাই দিব। শুধু কষ্ট বিষয় যে একটু ভাতটা বসাই দিতে হবে, সেটা করার মতো কেউ ছিল না। আমার শাশুড়ি কিছুই করে নাই, জানি না ওনার কী হয়েছে, আল্লাহ মাবুদ জানে। তো খিদাতে তো জানো যায়, পরে আমি কোনো রকম ভাত বসাই এখন
3:30টার দিকে বাচ্চাদেরকে নিয়ে খাইতে বসছি। তো সব মিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি, সব কিছু মেনে নিচ্ছি, মেনে নিতেই হবে, এটাই নিয়ম আর কি। তো রাত বাজে এখন 7:30, মানে 8টা অলরেডি। তো কোনো রকম এতটুকু গুছিয়ে উঠতে পারছি, এখনও বাকিটা অনেক কাজ বাকি। তো রাত্রে বেশি করবো না, জাস্ট খাটের এটা গুছায় দেন খাটটাকে ঘোরানোর দরকার ছিল, সোফাটাকে বের করানোর দরকার ছিল, বাট আর শরীরে কুলাচ্ছে না। এখন রাত্রে রান্না করব। এই ম্যাট্রেসটা এখানে রয়ে গেছে। আর বাচ্চাদের রুমটা দেখাই। এই যে বাচ্চাদের রুমটা হচ্ছে এরকম। এখানে কার্টুন এখনো ভরা, কার্টুনটা এখনো কমপ্লিট করি না, এগুলো খুলে ফেলবো। ওরা পড়তেছে, ওদের রুমটা এটাকেই ওদের রুম করে দিচ্ছি। এটাকে গুছালে তখন পরবর্তীতে আবার দেখা যাবে কীভাবে করা যায়। ও আচ্ছা, ও সামিরের ফাইনালি তার কম্পিউটার চলে আসছে, এই জন্য সে অনেক হ্যাপি। তুমি কি হ্যাপি? তুমি হ্যাপি? তো রাত্রে রান্নাবান্না শেষ করে নিই, পরে কী রান্না করবো বুঝতেছি না, এত কষ্ট হয়ে যাচ্ছে আর ভালো লাগতেছে না আমার। তো এইটা হচ্ছে দ্বিতীয় দিন আজকের এই এটা কি এখানে আচ্ছা ঠিক আছে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিনে আমি এই এতটুকু গুছাই পারছি। পুরোটা আলানো ঝালানো এখন এগুলো সব কমপ্লিট করতে হবে। এই তো এগুলো এখন করতে করতে আমার তো শেষ সারাটা দিন। এই যে আজকে খাটটা গুছাইছি, মানে খাটটাকে ঘুরাইছি, দেন আদার্স অন্যান্য কাজ। আমার আলমারি হচ্ছে দরজা লাগানো বাকি। আমি যদি হিসাব করি সামিল আমার আলমারিটা দেখে বলতেছে কি আম্মু এটা না তোমার দোকান মনে হচ্ছে, শোরুমে যেরকম থাকে না ওই রকম। তো যাই হোক, মোটামুটি এখনও কাজ অনেক বাকি, যাই না কবে শেষ হবে। যে এখানে সব কার্টুনগুলো বের করে করে আমি গুছাচ্ছি, কবে শেষ হবে জানি না। আমি বলি একটা হিন্ট দিই, আমার মনে হয় কি আর মোট 2 দিন লাগতে পারে। হ্যাঁ, এখনও 2-3 দিন লাগবে আরও। আর এই জায়গা হচ্ছে আমার এখন অনেক জিনিস গুছাইতে হবে, এত জিনিস, বাইরেও জিনিস আছে, আমি জানি না কবে গুছাই শেষ করতে পারবো। আমার অর্ডারের উপরে কী অবস্থা। তো হচ্ছে মোটামুটি আমার ঘরের লুক। আর শাড়ির ঘরে চলে দেখে আসি। আর এটা হচ্ছে সামিলদের ঘর, এখন ওইটাও রেডি হয় নাই, কমপ্লিট হওয়ার পথে আর কি। তো এগুলোকে গুছাই ফেলবো, অনেকটা সময় লাগবে এখনো। আজকে হচ্ছে কত তারিখ? 8 তারিখ। দেখতে দেখতে আজকে 4 দিন হয়ে গেল। বাসা গুছাইতে গুছাইতে আমার জীবন শেষ। এই যে এই অবস্থা এখন বাইরের। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, আজকে শুক্রবার। তো গোছ গাছের জিনিসটা করবো কিনা জানি না। তো ব্রাশ করতেছিলাম, উঠে দেখি এখানে আমাদের হাঁস চলে আসছে। আজকে এই হাঁসটাকে জবাই করা হবে। এই যে দেখা যাচ্ছে কিনা যাই, আমার হাজব্যান্ড ঢাকায় চলে যাবে, তো ওর জন্য হাঁসটাকে জবাই করবো। তো এই হচ্ছে ব্যাপার। ঘর দোরের অবস্থা অনেক খারাপ, জানি না কতদূর কী করতে পারবো। এখন নাস্তা বানাই নেব। আর এই ভিডিওটা হচ্ছে সামিউল করছে। আমি আসলে হাঁসটাকে ছিলছিলাম, রান্না করবো দুপুরে, বাট সামিউল হুট করে কোথা থেকে যেন আসা বলছে আমি তোমাকে একটা জিনিস দেখাবো, এই বলে মোবাইলটা হাতে নিচ্ছে। পরে আমি বুঝছি যে বিকাশে টাকা আসার কথা, একটু চেক করে দেখো তো। আমি কিন্তু জানিও না যে সেখানে ভিডিও করছে, কেন করছে আল্লাহ মাবুদ জানে। হয়তো আমাকে ওই হাঁস ছিলা দেখানোর জন্য, যে দেখো তোমাকে কেমন লাগতেছে। তো যাই হোক, পরবর্তীতে আমি এটা তো এখন এডিট করার সময় দেখি যে অবস্থা, পরে আমি হচ্ছে কেটে দিতে চাইছিলাম, তা বললাম যে না থাক, আসে যখন থাকুক, তাই এটা রেখে দিলাম। কাজ যেন শেষ আর হইতেছে না। এখন হচ্ছে একটু সিমাই নিয়ে বসলাম। সকালে রান্না করছিলাম, খাই না, এখন বাজে 11:30, এখন অবধি খাওয়া হয় নাই। আর এই যে রুমের অবস্থা, কবে যে ঠিক করবো। আজকে সকালে এগুলো ঠিক করলাম, এটাকে লাগাইলাম, এখন এটা বাকি, কবে যে হবে জানি না। আজকে আবার শুক্রবার, এখন ওদের রেডি করে পাঠিয়ে দিতে হবে নামাজের জন্য। তো সিমাইটা খাওয়ার পরে এখন আমি তো চুলার কাছে চলে আসছি। চুলাতে তো আমি গোশটা আগেই বসাই দিয়েছিলাম, এটাকে কষাচ্ছি ভালো করে। আর হাঁসের গোশ একটু ভালো করে না কষালে আসলে ভালো লাগে না। তো ভালো করে কষাই নিয়ে দেন এখন হচ্ছে বাকি যা যা করার সেগুলো করে নিব। এক সাইডে তো ঘর গোছাচ্ছি, আর এক সাইডে রান্না করতেছি। আমি তো পুরো পাগলের মতো অবস্থা আমার, আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছি। আমার খুবই কান্না পাচ্ছে, আসলে আমাকে হেল্প করার জন্য কেউ নাই। আমার আসলে খুবই খারাপ লাগছিল। তো কিছু করার নাই, নিজেরটা নিজেরই করতে হবে, কেউ এসে করে দিবে না, এটাই স্বাভাবিক নিয়ম। তো যাই হোক, এখন রান্নাবান্না শেষ করে দেন হচ্ছে বাকি কাজগুলো করে নিব।
রান্নাবান্না শেষ করে অবশেষে খাইতে আসলাম। ভাই একদম টায়ার্ড, অলরেডি 3টা বাজে। নামাজ পড়লাম, গোসল করলাম, গোসল করে নামাজ পড়ে এই খাইতে আসলাম। সামির শাড়ির খাওয়া শেষ, ওরা কম্পিউটার দেখতেছি, শান্তিতে এখন খাইতে বসবে। বিসমিল্লাহ করি। তুমি ওকে কেন বকা দিচ্ছ দুষ্টু ভাইয়া? না তুমি খাও, এখানে বসো, তুমি এখানে বসো, আসো। হ্যাঁ আমি তোমাকে দেখতে পারবো, আমি টিভি দেখবো না, তো ওই কম্পিউটার দেখবো না, তুমি খাও, ঠিক আছে? কই যাও? মাশাআল্লাহ, আমার রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। আমার যত ভালো লাগছে আজকে রান্নাটা হচ্ছে বেশি মজা। আর আমার স্টিলের প্লেট দেখে সবাই ইগনোর করবেন, কারণ স্টিলের প্লেট খাইতে ছাড়া আমি খাইতে পারি না আসলে। এ না সাজিদ, না আসো আসো, সরে আসো সরে আসো। ইয়া সব পড়ে গেল, দুষ্টু পাখি একটু সরে আসবে তো। তো অনেক বেশি মজা হয়েছে খেয়ে, আমার শান্তি পাচ্ছি আসলে। ঝাল কম, আগের দিন অনেক ঝাল হয়ে গেছিলো, আজকেরটা ঝাল কম করেছে, ভালো হয়েছে। তো এই তো আমার টোটালি মোটামুটি আমার রুমটাকে গোছানো শেষ। আমি যতটুকু পারছি, যেভাবে পারছি এতটুকুই ট্রাই করছি। পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করব, আদারওয়াইজ এই মুহূর্তে এখন আর কোনো রকম চেঞ্জ করার কোনো পসিবিলিটি নাই। আজকে কত তারিখ? আই গেস জাস্ট মিনিট একটু দেখি। হ্যাঁ 15 তারিখ, আজকে 15 তারিখ এসে আমার 15 না, আমি সরি 14 তারিখে 13 তারিখে আমার রুমটুম গোছানো। তো এই তো, আচ্ছা ক্যামেরাটা এরকম লাগতেছে কেন? তো এত দিন পরে যে আমার পুরো বাসাটা কমপ্লিট, মানে বাসা না আমার রুম হয়েছে, এখনও বাসা প্রপারলি কমপ্লিট হয় নাই, জাস্ট যতটুকু পারছি। এই তো, এই হচ্ছে ব্যাপার, আমার রুমটা এখন এইরকম। তো এ পর্যন্ত প্রচুর কষ্ট হয়েছে, অনেক কষ্ট করছি, অনেক স্ট্রাগল করছি, আর স্ট্রাগল করতে পারতেছি না, গা হাত পা পুরো ব্যথা, জীবন শেষ। তো যাই হোক, এই তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিলাম। এখন রান্নাবান্না করব, আরও অনেক কাজ আছে, কারণ ঘরও গুছাইতে হচ্ছে, কাজও করতে হচ্ছে, রান্নাবান্নাও করতে হচ্ছে, বাচ্চাদেরকেও দেখতে হচ্ছে, সব কিছুই আলহামদুলিল্লাহ আমার করা লাগতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, এবং আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।